আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজ থাকবে আপনাদের জন্য পুর ভরা পাউরুটির একটা ইউনিক বা মজাদার রেসিপি। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন। তো আমরা পুর ভরা পাউরুটির জন্য প্রথমে পুরটাকে রেডি করে নেব। আচ্ছা, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি, আমি এর ভিতরে আলু কুচিটাও দিয়ে দিব, কারণ আলু আর বাঁধাকপি সিদ্ধ হতে একই সময় লাগবে, এই জন্য একসঙ্গে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এর ভিতরে আরও অনেক সবজি মিলাতে পারেন, কিন্তু বরবটি আছে, আমি ওটা দিব না, খাবে না বরবটি দিলে ছোটরা, সেজন্য দিচ্ছি না। আপনারা চাইলে আপনাদের মন মতো সবজি দিয়ে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। হলুদ দিয়ে দিলাম আর সামান্য একটু মরিচের গুঁড়া। স্বাদ মতো লবণ। এভাবে আমি নিয়েছি, এটাকে নরম করে নিব। আচ্ছা, এই সবজিটার টেস্ট বাড়ার জন্য আমি দিয়ে দেব কিছুটা ম্যাজিক মশলা। এটা দিলেই এর টেস্টটা অনেক বেড়ে যাবে। সবজিটা কিন্তু প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিব। এই সবজি নরম হয়ে গেছে, আমি এখন এর ভিতর ডিম দিয়ে দিচ্ছি, যে ডিমটা আমি রেখেছিলাম। ভালো করে মিশিয়ে নিব। এবং শেষ পর্যায়ে আমি দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। আচ্ছা, আমি তো পাউরুটির পুরটা রেডি করেছি, এখন এর ব্যাটারটা রেডি করব। তো আমি প্রথমে দিয়ে দেবো 1 কাপ বেসন, এর ভিতরে দিয়ে দেবো আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, এবং দিয়ে দেবো আমি একটু শুকনো মরিচের গুঁড়ো। আমি এখানে অন্য কোনো মশলার ব্যবহার করব না, কারণ যে পুর বানিয়েছি তাতে যথেষ্ট মশলা দেওয়া, কিন্তু আমি এখানে একটু মরিচের গুঁড়ো দিলাম, এটা দেওয়ার দরকার আছে, পাউরুটিটা মিষ্টি উপরে সেজন্য। তো আমি একটু মিলিয়ে নিয়ে এটাকে আমি দুধ দিচ্ছি। দুধটা লিকুইড দুধটা দিলে খুবই মজা লাগবে খেতে। আপনারা পানি দিয়ে করবেন, কোনো অসুবিধা নেই। যদি ভাবেন যে দুধ নেই বা দুধ দিয়ে কী করতে হবে, না, আপনার যদি থাকে আপনি দিতে পারেন, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই, পানি দিয়েই করবেন। অনেক কিছু আছে যেটা আমরা করি, এখন আপনার ঘরে নেই তাই বলে কি সেটা হবে না? একটা জিনিসের জন্য কি আপনি 200 টাকা দিয়ে 50 টাকা দিয়ে কিনতে যাবেন? না, সেটা একটু না দিলে হয়তো সামান্য একটু হেরফের হতে পারে, নাও পারে। সবার টেস্টও তো একরকম না, তাই না? সুতরাং এত ভয় পাবার কিছু নেই যে ওটা নেই সেটা নেই, হবে না, দিব না। আপনার যেটা আছে সেটা দিয়ে মোটামুটি চেষ্টা করবেন, দেখবেন যে একটা নাস্তা হয়ে গেছে। আচ্ছা, একটা বিশেষ কথা বলতে চাই। আমার কিছু সাবস্ক্রাইবার ফ্রেন্ড আছে বা বন্ধু আছে যারা মনে করে যে আসলে আমি টাইম মতো ভিডিওটা দিচ্ছি না। ব্যাপারটা হচ্ছে যে বিদ্যুৎ প্রবলেমটা এত বেশি বেড়ে গেছে যে
এই জন্য হেরফের হয়ে যাচ্ছে। তো আসলে কিছু করার নেই, একটু বুঝতে হবে, সব সময় হয়তো হবে না এরকম। দেখেন ব্যাটারটা কিন্তু এরকম হবে, একদম ঘনও না পাতলাও না, মিডিয়াম। আমি এর ভিতরে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, যখন এর গায়ে লাগবে দেখতে ভালো লাগবে, আর পুষ্টিগুণ তো আছে। আর আমি এখানে যে দুধ দিয়েছি তার অর্ধেকটা কিন্তু পানি দিয়েছি, মানে টোটাল অর্ধেকটা দুধ আছে, অর্ধেকটা পানি আছে। তারপর আরেকটা কথা হচ্ছে যে আপনারা যদি বেসন না থাকে ঘরে, আপনারা ময়দা দিয়েও কিন্তু করতে পারেন, কোনো অসুবিধা নেই। আচ্ছা, পাউরুটিগুলো আমি এখানে রেডি করে রেখেছি পুর ভরার জন্য। আচ্ছা, আমি এখন পাউরুটিতে পুর ভরে নিচ্ছি। তো সেজন্য যে কাজটা প্রথমে করব, আমি এখানে 1 প্যাকেট মতোই টমেটো কেচাপ বা সস যেটাই বলেন দিয়ে দেব, তাহলে খেতে অসাধারণ লাগবে। এটাকে এভাবে আমি মিলিয়ে দিব। একটু মানে সাবধানে বা সুন্দর করে দিতে হবে। আমি এখানে একটু গোলমরিচ ক্রাশ করে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়োটা খুব মানে টেস্ট আনবে। টমেটো কেচাপ প্লাস এটা, এই দুটো মিলে খুবই মজাদার হবে খেতে। পুর ভরা, ডিম আছে, ভেজিটেবলস পুর। আপনারা কিন্তু অবশ্যই করে ট্রাই করবেন। টিফিন বলতে পারেন, সন্ধ্যের নাস্তা বলতে পারেন। যা বলছিলাম, পাউরুটিগুলো না এত বড় সাইজ, আর পাশ দিয়ে কেমন মানে এবড়ো থেবড়ো, একদম সুন্দর না। কাজে এই দেখতে যেন কেমন হয়েছে, এটা অবশ্য মানে বেটারে ডুবিয়ে যখন করবো তখন ঠিক হয়ে যাবে। আচ্ছা, এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। সবগুলোই ভাজা হয়ে গেছে। আপনাদের আমি একটু কাছ থেকে দেখাই। দেখেন পুরে ভরপুর, কেমন একটু লোভনীয় লাগছে, তাই না? আর সুন্দর একটা খাবারের গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে কোনো হোটেল বা রেস্টুরেন্টের পিৎজা নিয়ে আসছি এরকম। বিকজ এর ভিতরে যে মানে টমেটো সস দেওয়া আছে, গোলমরিচ দেওয়া আছে, এগুলো একটা সুঘ্রাণ বের হয়েছে কাটার জন্য। আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন। আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ।